স্বামী তার স্ত্রীকে হত্যা করে পাহাড়ের খাদে ফেলে যায়। শিয়াল কুকুরে টেনে হিঁচড়ে মেয়েটির দুটি পাও খেয়ে ফেলেছে। ক্ষতবিক্ষত করে ফেলেছে মেয়েটার শরীর। ঘাতক প্রবাসী স্বামী মেয়েটাকে হত্যা করে সাথে সাথে 2 দিন পর দুবাই পাড়ি দিয়েছে। 3 বন্ধু মিলে মেয়েটার জামা ওড়না ছিঁড়ে সমস্ত শরীরটাকে পেঁচিয়ে খাদে ফেলে দেয়, যাতে তাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট লাশের গায়ে লেগে না থাকে। কতটা চতুর এবং কতটা চালাক! তারপরও শেষ রক্ষা হলো না। আজকে সেই রহস্য উন্মোচন হলো, কেন সেই মেয়েটাকে হত্যা করে পাহাড়ের জঙ্গলে খাদে ফেলে দিয়েছিল প্রবাসী স্বামী। সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনা সূত্রে জানা যায় টিকটকের মাধ্যমেই আমিনার সঙ্গে পরিচয় হয়েছিল ইয়াসিন আরাফাতের। পরিচয়ের সাথে সাথে ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ আর কথাবার্তা হতে থাকে। এক পর্যায়ে তৈরি হয় গভীর সম্পর্ক। পরে গোপনে দুইজনে বিয়ে করে, ফ্যামিলির কেউই জানে না। দুইজনই কুমিল্লার বাসিন্দা। দুবাই প্রবাসী ইয়াসিন থাকতেন চট্টগ্রাম শহরে। সেই সুবাদে আমেনা বেগম দুবাই প্রবাসী স্বামী ইয়াসিনের সাথে ভাড়া বাসায় থাকতেন এবং সেখানেই বসবাস করতেন। যদিও এর আগে একাধিক বিয়ে হয়েছিল তাদের দুইজনারই। আগের পক্ষের সন্তানও আছে তাদের দুইজনার। এইদিকে না জানিয়ে বিয়ে করার কারণে ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নিচ্ছিল না। পরে কয়েক মাস আগে ছুটি নিয়ে দেশে আসে ইয়াসিন। এরপর আমেনাকে না জানিয়ে আরেকটি বিয়ে করে। পরে বিষয়টি জেনে যায় আমেনা। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই ছিল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইয়াসিন তার ইরফান নামের এক পুলিশ ও আগ্রাবাদের নাহিদ নামের 2 বন্ধুকে নিয়ে আমেনাকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা মতো স্বামী ফোন দেয় আমেনার কাছে, বলে আমি বন্ধুদেরকে নিয়ে পার্টি দেব, তুমি এইখানে চলে আসো। পরে আমেনা সে তো জানে না যে তার জন্য কি অপেক্ষা করতেছে। পরবর্তীতে আমেনা চলে যায় তার বন্ধুর বাসায়। সেখানে গিয়ে তারা 4 জনই মিলে নেশাগ্রস্ত হয়। পরবর্তীতে তারা চলে যেতে চায় কর্ণফুলী টার্নেলে ঘুরতে যাবে সেজন্য। তখন রাত 3টা বাজে। তাদের পরিকল্পনা ছিল এটা। পরবর্তীতে তাদের পরিকল্পনা চেঞ্জ করে তারা যেতে চাচ্ছে পাহাড়ের কাছে। পরবর্তীতে ইরফান তাদের আনোয়ারা পাহাড়ে নিয়ে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে ইয়াসিন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ ইরফান পেছন থেকে আমেনাকে জড়িয়ে ধরেন। একসময় ইয়াসিন ছুরি বের করে আমেনার পেটে ঢুকিয়ে দেয়। জিদ্দের ঠেলায় ইয়াসিন ক্ষতবিক্ষত করে দেয় আমেনার পেট ছুরির আঘাতে। কিছুক্ষণ পর আমেনার মৃত্যু হলে 3 জনে মিলে নিহতের পরনের কাপড় কেটে লাশ ধরেন টার্নেলের ভিতরে ফেলে দেয়। এরপর তারা ঘটনাস্থল থেকে ইয়াসিনের খালাতো ভাইয়ের বাসায় গিয়ে যে যার মতো চলে যায় যার যার বাসায়। 2 দিন পর 3 অক্টোবর ইয়াসিন দেশ থেকে বিদেশে চলে যায়। এরপর সেই দিন দুপুরে পুলিশ আমেনার মরদেহ উদ্ধার করে। পুলিশ যখন আমেনার মৃতদেহ উদ্ধার করে তখন আমেনার 2টি পাও তারা খুঁজে পায়নি। ক্ষতবিক্ষত আমেনার দেহে পচন ধরে গিয়েছিল। তারা কিছুতেই আমেনার পরিচয় শনাক্ত করতে পারেনি। এমন পরিস্থিতিতে পিপিআই ক্রাইম সিনের কাছে পরিচয় শনাক্তের বার দেয়া হয়। পুলিশ পরে জানতে পারে উদ্ধার করা মৃতদেহ আমেনা বেগম, বয়স 35। পরে পুলিশ গাড়ির সিসিটিভি ফুটেজ দেখে 2 জনকে শনাক্ত করে গ্রেপ্তার করে, নাহিদ ও কনস্টেবল ইরফান। কিন্তু ধরাছোঁয়ার বাহিরে আছে পাষণ্ড ঘাতক স্বামী।